স্বাধীনতা দিবসে বড় ধামাকা করতে চলেছে কর্ণ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় তটিনী ফোন করে কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনার বিরুদ্ধে আমি বড় পদক্ষেপ নিব, বড় তদন্ত চলবে, সেই তদন্তের সূত্রপাত আমি এখনই করে দিলাম। আমি আপনার কোমরে দড়ি বেঁধে টেনে হিস্ট্রে কোর্টে নিয়ে যাব। তটিনীর কথা শুনে কর্ণ চ্যাটার্জি ধমক দিয়ে উত্তর দেয়, তুমি আমার কিছুই করতে পারবে না। আমি আমার ছেলেকে সব সাজা থেকে নির্দোষ প্রমাণ করে আনবো। ছেলের জন্য আমি সবকিছু করতে পারি। আর শুনে রাখো, এবার আরো বড় ধামাকা হতে চলেছে, পারলে সেটা আটকাও। এই বলে কর্ণ চ্যাটার্জি ফোনটা কেটে দেয়। তখন টুটুনি লাড্ডুকে বলে, তুমি তো পরশুরামের নাম্বারটা জানো, এক্ষুনি সেটা ডায়াল করো। লাড্ডু ভয় পেয়ে যায় এবং শিবপ্রসাদের সে কথাগুলো মনে করে। যাই হোক, পরশুরামের কথা যেন কাউকে না বলিস। কিন্তু শেষমেশ কিছু বুঝতে না পেরে লাড্ডু নাম্বারটা ডায়াল করে। অন্যদিকে হসপিটালে বলরাম শিবপ্রসাদকে বলে, তোর বউ টুটিনি ফোন করেছে। শিবপ্রসাদ উত্তর দেয়, নিশ্চয়ই আবার কোনো বিপদ আসতে চলেছে, তুই ফোনটা রিসিভ কর। বলরাম ফোনটা ধরতেই টুটিনি কান্না করে বলে, আমি আপনাকে চিনি না, আপনার পরিচয় জানি না, শুধু জানি আপনি স্পেশাল ব্রাঞ্চে চাকরি করেন। আমাদের উপর আবার বিপদ নেমে এসেছে, আমার সন্তান আর আমার উপর অনেক আঘাত আসতে পারে, দয়া করে এবারের মতো আমাদের বাঁচান। তখন বলরাম আশ্বস্ত করে বলে, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের সম্পূর্ণ নিরাপত্তা আমরা দেব, সবসময় আমরা আপনাদের পাশে আছি। এটা বলে বলরাম ফোনটা কেটে দেয়। কিন্তু তটিনীর মনে হয় কণ্ঠস্বরটা যেন চেনা চেনা। সে ভাবে হয়তো ফোনটা স্পিকারে ছিল, পরশুরাম হয়তো সরাসরি কথা বলেনি। এরপর কর্ণ চ্যাটার্জিকে দেখা যায় স্কুলের প্রিন্সিপাল ম্যামকে ফোন করতে। সে বলে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে। প্রিন্সিপাল ম্যাডাম উত্তর দেয়, শুভ স্বাধীনতা দিবস। তবে বলুন তো, আপনি কেন এক সাধারণ মানুষকে শুট করলেন, কেন বাচ্চাদের উপর আঘাত আনলেন, আসলে আপনার উদ্দেশ্য কি? কর্ণ চ্যাটার্জি কিছু না বলেই ফোনটা কেটে দেয় এবং রেগে গিয়ে বলে, আমার উদ্দেশ্য জানতে চাইছে, আমি সেটা এখনই দেখিয়ে দেব। এরপর সে তার পালিত গুন্ডাদের ফোন করে নির্দেশ দেয়, স্কুলে গানের অনুষ্ঠান শেষে যখন ছুটি হবে তখনই লাড্ডুকে তুলে নিও। অন্যদিকে বলরাম শিবপ্রসাদকে ফোন করে জানায়, স্কুলের গানের অনুষ্ঠান প্রায় শেষ, তুই এখনই বেরিয়ে পড়। কিন্তু তুই কি আসতে পারবি? আমরা এখানে সামলে নিতে পারতাম। শিবপ্রসাদ বলে, তোরা পারবি না, আমাকে ওখানে যেতেই হবে। বলরাম বলে, তত রাইট সাইডে গুলি লেগেছে, ব্যথা হচ্ছে না? পরশুরাম উত্তর দেয়, হ্যাঁ পেইন আছে, কিন্তু সন্তানদের বাঁচাতে আমাকে যেতেই হবে। সাপ মারতে হলে ঈগল পাখি দরকার হয়। বলরাম হসপিটালে বেলা অ্যাম্বুলেন্সে আসে, একটু পরই তাকে স্ট্রেচারে করে নিয়ে আসা হয়। এরপর হসপিটালের বাইরে দেখা যায় শিবপ্রসাদকে স্ট্রেচারে করে আনা হচ্ছে। তখন শীতল বলে, আমি জানতাম তুই এত সহজে মরবি না। ছাপোষা স্পেশাল ব্রাঞ্চে শিবপ্রসাদ মরলেও পরশুরাম মরবে না, তুই আসলে পোস্টার অবতার। কিন্তু কর্ণ চ্যাটার্জির উল্টো উত্তর দিতে যাচ্ছিস, নিজের সন্তানকে বাঁচাতে যাচ্ছিস। কর্ণ তোকে মারতে না পারলেও আমি তোকে শুট করে দেব। তোকে না পেয়ে যতটা কষ্ট পেয়েছি ঠিক ততটাই কষ্ট আমি তোর বউকে দেব। একটু পর দৃশ্য ঘুরে আমাদের স্কুলে দেখানো হয়, প্রিন্সিপাল ম্যাম, টিচার এবং ছাত্রছাত্রীরা সবাই মিলে স্বাধীনতার গান গায়। গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কর্ণ চ্যাটার্জির গুন্ডারা ঢুকে হট্টগোল বাঁধায় এবং লাড্ডুকে তুলে নিয়ে যায়। তখন বলরাম এগিয়ে গিয়ে গুন্ডাদের সাথে লড়াই করতে গিয়ে উল্টো তাদের হাতে মার খায়। শেষ দৃশ্যে দেখা যায় অ্যাম্বুলেন্সে করে শিবপ্রসাদ ওরূপে পরশুরাম এসে পৌঁছায়। লাড্ডুদের কিডন্যাপ করা গুন্ডাদেরকে এক একে গুলি করে মেরে ফেলে এবং লাড্ডু গিয়ে তার বাবাকে সেলুট জানায়। এরপর বলরাম এসে পরশুরামকে সেলুট জানায়। এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।